আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, সেই হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনান গ্রাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কিরকম করতে হবে আমার দেখিয়ে দেবে তো একটু। বলছি, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। সেখানে আমরা উপস্থিত হয়েছি সেই মারখাজ মসজিদ, যেটা নির্মাণ করা হয়েছে কিছুদিন আগে, টিনের শেড দিয়ে করা হয়েছে। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া দিক থেকে ট্রেন আসলে, হাওড়ার দিক থেকে চুচুড়া, যেটা পরে চুচুড়া স্টেশন থেকে আপনাদের ওখান থেকে 20 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে। আর এই দিকটা ধনিয়াখালী পড়ছে, যেটা আপনার ধনিয়াখালী স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার 6 কিলোমিটার মতো আসতে হবে। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ আমি এসে উপস্থিত হলাম সেই হুগলি জেলার দাঁতপুরের পুইনান গ্রামে। আর যেখানে এই বিশ্ব ইজতেমাটা ইনশাআল্লাহ হবে 2, 3, 4, 5। আর এখন ইশার ওয়াক্ত হয়ে গেছে, আর এসব মুসলিরা নামাজ পড়ছেন। এই যে ইশার ওয়াক্ত হয়ে গেছে, আর এসব মুসলিরা নামাজ পড়ছেন। আর এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প আপাতত। এই যে স্থান ইজতেমা ময়দান, মসজিদ প্রাঙ্গণ সংলগ্ন, পুইনান, হুগলি। এই যে, আর এই হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। এটা আমতলা হালাকা আখড়া জেলার ক্যান্টিন এরকম বহু ক্যান্টিন আপনি পেয়ে যাবেন এখানে। দূর দূরান্ত থেকে লোকেরা আসছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ক্যান্টিন হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি কাল ভিডিও করে পুরোপুরি দেখাবো। আর কাল হচ্ছে শুক্রবার, ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান কালচার অ্যান্ড নেচার, তাতে আপনারা কালকে পুরো ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর এইখানে দূর দূরান্ততে বহু দোকান, যাদের জায়গা আছে, তারা এখানে দোকান করেছেন। আমি এখন রাত্রিবেলা ঠিকঠাক দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, এখন বহু দোকানপাট এখানে ইনশাআল্লাহ হয়েছে। চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ। খোদা হাফেজ।